सो हेलो स्टूडेंट्स वेलकम टू आवर चैनल। आजकेर भिडियोते आमरा इलेक्ट्रिक फिल्ड बा तड़ित क्षेत्रेर जे नेक्स्ट पार्टटा आछे सेटा सम्पर्के आलोचना करब। एर आगेर भिडियोते आमरा एई तड़ित क्षेत्र सम्पर्के मोटामुटी धारणा किन्तु दिएछि, ठीक आछे। आरेकटा कथा तोमादेर एखाने बोले राखी, आमादेर टेलिग्राम चैनल रयेछे, टेलिग्राम चैनेलेर लिंक डिस्क्रिप्शन बक्से देওয়া আছে, সেখান থেকে তোমরা জয়েন হয়ে যেতে পারো। ওই টেলিগ্রাম চ্যানেলে তোমরা বিভিন্ন বইয়ের পিডিএফ বিনামূল্যে পেয়ে যাবে। এছাড়াও আমাদের যে ক্লাসগুলো হয় তার নোটিফিকেশনও তুমি পেয়ে যাবে, ঠিক আছে। তো চলো শুরু করা যাক, ঠিক আছে। দেখো ফার্স্ট যেটা বলছে আজকের আমাদের সেটা হচ্ছে কি না, ইলেকট্রিক ফিল্ড ডিউ টু আ পয়েন্ট চার্জ, মানে বিন্দু আধানের জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হবে। মনে করলাম আমার কাছে এই এ বিন্দুতে মনে করো একটা আধান রয়েছে কত না, কিউ পরিমাণ আধান রয়েছে, ঠিক আছে। এবারে এই এ বিন্দু থেকে আর একক দূরে পি একটা বিন্দু রয়েছে যেখানে আমাকে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বা ই এর ভ্যালুটা আমাকে এখানে বের করতে হবে, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আমি কি করতে পারি, দেখো এখানে দেখো জেনারেলি আমি যদি এখানে কুলম্বের সূত্র লাগাই, এফ সমান কুলম্বের সূত্র কী হয়, এফ সমান 1/4 এপসিলন নট। দেখো দুটো চার্জ কত, এখানে হচ্ছে কিউ আর এখানে হচ্ছে কিউ নট, ঠিক আছে। তাহলে কিউ নট বাই কত হবে, কিউ নট বাই দূরত্বের স্কোয়ার, তার মানে হচ্ছে আর স্কোয়ার হয়ে যাবে, ঠিক আছে। এবারে দেখো এখানে যদি আমরা একটা ইউনিট ভেক্টর, মানে আমরা তো জানি বল একটা ভেক্টর রাশি, তাহলে ভেক্টর রাশি করার জন্য আমাকে এখানে কী লাগাতে হবে, আর ক্যাপ লাগাতে হবে, ঠিক আছে। এবারে দেখো এটা যদি এভাবে আমি লিখতে পারি যে 1/4 এপসিলন নট, ঠিক আছে, কিউ নট বাই হচ্ছে আর কিউ আর ভেক্টর লিখতে পারি। কেন না, আমরা জানি যে আর ভেক্টর সমান আর ক্যাপ, ঠিক আছে। এখান থেকে আর ক্যাপ সমান কত পেতে পারি না, হচ্ছে আর ভেক্টর বাই হচ্ছে আর। এবারে ওই আর ক্যাপের জায়গায় এই ভ্যালুটা বসানো হয়েছে, সরি এটা হচ্ছে আর ক্যাপ, ঠিক আছে। এক মিনিট, এটা কত, এটা হচ্ছে আর ক্যাপ তোমার, ঠিক আছে। তাহলে আর ক্যাপ সমান আর ভেক্টর বাই আর, সেই ভ্যালুটা এখানে আমি বসিয়ে দিলে এই ইকুয়েশনটা পেয়ে যাবো, ঠিক আছে। নেক্সট দেখো যদি আমরা ই এর কথা বলি, তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য ই সমান কত হবে না, ই সমান ই ভেক্টর সমান এফ ভেক্টর ডিভাইডেড বাই কিউ নট, কত হবে, কিউ নট হবে, ঠিক আছে। কারণ তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কাকে বলে না, কোনো একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি আমি বিন্দু আধান নিয়ে আসি, তার মানে এই কিউ নটটা দিয়ে কী করতে হবে, আমাকে ডিভাইড করে দিতে হবে। তাহলে এই যে ইকুয়েশানটা ছিল সেটা কী ছিল না, 1/4 এপসিলন নট কিউ নট বাই হচ্ছে আর কিউব আর ভেক্টর ডিভাইডেড বাই কিউ নট, মানে গুণিতককে লিখতে পারি 1/কিউ নট, আমি এখানে লিখে দিতে পারি 1/কিউ নট লিখে দিলে দেখো কেসটা কী হবে যে কিউ নট ক্যান্সেল আউট হয়ে যাবে। তার মানে আলটিমেটলি তুমি কী পেয়ে যাবে, 1/4 এপসিলন নট কিউ বাই আর কিউব আর ভেক্টর, এটাই তোমার ভ্যালু কিসের ভ্যালু হয়ে যাবে, ই ভেক্টরের কিন্তু বা তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মান কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। বোঝা গেল। আর এর অভিমুখ কোন দিকে কাজ করবে, অভিমুখ দেখো অবভিয়াসলি এই দিক বরাবর কাজ করবে, এই দিক বরাবর অভিমুখটা কাজ করবে, ঠিক আছে। নেক্সট দেখো আমরা যেটা বের করবো যে বণ্টিত বিন্দু আধানের জন্য তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য নির্ণয়, ঠিক আছে। বণ্টিত বিন্দু আধানের জন্য আমরা কি করব, তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য নির্ণয় করব, ঠিক আছে। বণ্টিত বিন্দু আধান বলতে এখানে কি বোঝাতে চাইছে, বণ্টিত বিন্দু আধান বলতে এখানে বোঝাতে চাইছে তোমাকে যে অনেকগুলো আধান রয়েছে মনে করো, ঠিক আছে। মনে করলাম আমার এই পি বিন্দুতে একটা আধান কত রয়েছে, কিউ নট রয়েছে, ঠিক আছে। পি বিন্দুতে একটা আধান কত রয়েছে, কিউ নট রয়েছে, ঠিক আছে। এবারে পি বিন্দুতে যদি কিউ নট থাকে, এই কিউ নটের জন্য আমাকে দেখো আর অন্যান্য যে আধান রয়েছে অর্থাৎ Q1 Q2 Q3 এই যে আর Qn পর্যন্ত এই যে আধানগুলো রয়েছে তার তড়িৎ প্রাবল্য বের করতে হবে। মনে করলাম এই পি বিন্দু থেকে Q1 এর দূরত্ব কত, R1 ভেক্টর, Q2 এর R2 ভেক্টর, Q3 এর R3 ভেক্টর আর Qn এর হচ্ছে এখানে লেখা নেই, আমি লিখে দিচ্ছি, এটা হচ্ছে Rn ভেক্টর, ঠিক আছে। এবার দেখো আমাদের যেগুলো বের করতে হবে সেগুলো একটু বলি। প্রথম কথা, যে আমি তড়িৎ প্রাবল্য বের করতে চাই, আমাকে প্রত্যেকটা আধানের জন্য আলাদা আলাদাভাবে বের করতে হবে, তাই না। প্রত্যেকটা আধানের জন্য কী করতে হবে, আলাদা আলাদাভাবে বের করতে হবে। তাহলে প্রত্যেকটা আধানের জন্য যদি আমি আলাদা আলাদাভাবে বের করি তাহলে ঘটনাটা কী ঘটবে দেখো। প্রথম কথা হচ্ছে দেখো প্রথম আমি মনে করলাম এই Q1 এর জন্য আমি লিখে ফেলছি, Q1 এর জন্য কতটা ক্ষেত্র প্রাবল্য তৈরি হবে, E1 তৈরি হবে, ঠিক আছে। তাহলে E1 সমান 1/4 এপসিলন নট, আধানের মান কত, Q1, তার মানে দেখো Q1 ডিভাইডেড বাই কত হবে না, দূরত্বটা কত, R1 ভেক্টর, তার মানে R1 এর স্কোয়ার R1 ক্যাপ, ঠিক আছে। আচ্ছা এর অভিমুখ কোন দিকে হবে, অভিমুখ দেখো বিকর্ষণ যেহেতু করবে এই দিক বরাবর হয়ে যাবে, ঠিক আছে। সিমিলারলি আমি মনে করলাম
টু এর জন্য তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যটা কত হবে, E2 হবে। তার মানে দেখো E2 সমান আমি কত পাবো না 1/4πε0 Q2 বাই দূরত্বটা কত R2, তাহলে R2 এর স্কোয়ার R2 ইউনিট ভেক্টর। ঠিক আছে, অভিমুখ কোন দিকে হবে, Q2 এদিকে আছে, এখানে ধনাত্মক আধান বিকর্ষণ করবে, তার মানে এদিক বরাবর হবে। সিমিলারলি আমি মনে করলাম যে Q3-র জন্য ভ্যালুটা কত, তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কত হবে E3। সেখান থেকে দেখো E3 সমান কত পাবো না 1/4πε0 কত পাবো, দেখো Q3 আছে, তার মানে Q3 ডিভাইডেড বাই দূরত্ব কত R3, তাহলে R3 এর স্কোয়ার আর হচ্ছে R3 এর ক্যাপ। ঠিক আছে, এরকম করে আমি মনে করলাম কিউএন এর জন্য ভ্যালুটা কত হবে, ইএন হবে। ঠিক আছে, কিউএন এর জন্য যদি ইএন হয়ে যায়, ইএন সমান আমি কত পাবো, ইএন সমান পাবো 1/4πε0 কিউএন বাই কত আর এন, দূরত্বটা কত আর এন বলেছি, আর এন স্কোয়ার আর এন এর ক্যাপ। ঠিক আছে, এর অভিমুখ তো তোমরা এখানে দেখতে পাচ্ছ। এবারে দেখো টোটাল যে ক্ষেত্র প্রাবল্য ইটা হবে, সেই ইটার মান E1 প্লাস E2 প্লাস E3 ডট ডট করে কত পর্যন্ত যাবে না হচ্ছে EN পর্যন্ত যাবে। ঠিক আছে, এবার দেখো সবগুলোর ভ্যালু যদি আমি বসিয়ে দিই কী পাবো, দেখো প্রত্যেকটাতে 1/4πε0 কমন আছে, নিয়ে নাও। তাহলে 1/4πε0 যদি আমি কমন নিয়ে নিই, ভেতরে দেখো E1 এর জন্য Q1/R1 স্কোয়ার আর ক্যাপ পড়ে থাকবে, তার মানে Q1/R1 এর স্কোয়ার R1 ক্যাপ প্লাস Q2 ডিভাইডেড বাই R2 এর স্কোয়ার R2 এর হচ্ছে ক্যাপ প্লাস দেখো Q3 ডিভাইডেড বাই R3 এর স্কোয়ার R3 ক্যাপ ডটের করে কত পর্যন্ত যাবে না হচ্ছে এন এর জন্য এই ভ্যালুটা বসাবো, তাহলে Qn ডিভাইডেড বাই আর এন এর স্কোয়ার আর এন কি হয়ে যাবে, ক্যাপ হয়ে যাবে। ঠিক আছে, দেখো এটাকে যদি আমি সামেশান ফর্মে লিখি, এভাবে লিখতে পারি 1/4πε0 সামেশান, ঠিক আছে, কিউ আই বাই হচ্ছে আর আই এর হচ্ছে স্কোয়ার আর আই হচ্ছে ক্যাপ। ঠিক আছে, যেখানে আই এর ভ্যালুটা কত না, যেখানে আই এর ভ্যালুটা হচ্ছে 1 থেকে হচ্ছে এন পর্যন্ত। ঠিক আছে, তাহলে এই তোমার হচ্ছে বিন্দু আধানের জন্য বেরিয়ে গেল। এবারে এটাকে আর একটা ফর্মেও লেখা যায় কিভাবে, দেখো এই যে ইকুয়েশানটা বেরিয়েছিল, মানে পরের পেজ যদি আমি একটু বলে দিই তোমাদেরকে, দেখো ই সমান আমরা লিখতে পারি কি 1/4πε0 কিউ বাই আর স্কোয়ার আর ভেক্টর, এটা জেনারেল ফর্ম লিখছিলাম। এটাকে তো এভাবেও লেখা যেতে পারে 1/4πε0 কিউ বাই আর কিউব আর ভেক্টর লেখা যেতে পারে। কারণ কি না, কারণ আমরা জানি আর ভেক্টর সমান আর আর ক্যাপ, তাহলে আর ক্যাপ সমান কত বেরোবে, আর ভেক্টর বাই আর, সেই আর ক্যাপের জায়গায় আর ভেক্টর বাই আর বসালে নিচে আর স্কোয়ার আর গুণ হয়ে আর কিউব হয়ে যাবে। তার মানে এই যে তোমার ইকুয়েশানটা বেরিয়েছিল, এই ইকুয়েশানটা আর এরকমভাবে লেখা যেতে পারে, কীরকমভাবে না, ই সমান 1/4πε0 সামেশান কত লিখতে পারবো, কিউ আই বাই আর আই এর কিউব আর আই ভেক্টর, যেখানে আই এর ভ্যালুটা কত 1 থেকে এন পর্যন্ত, এটাও কিন্তু তোমার এখানে লেখা যেতে পারে। ঠিক আছে, আচ্ছা বারবার বলি, তোমাদের যেহেতু তোমরা যদি যারা বোর্ডের পরীক্ষা দেবে বা অন্যান্য পরীক্ষা দেবে, তোমাদের থার্ড সেমিস্টারে কিন্তু সমস্ত হচ্ছে এমসিকিউ থাকছে, যার ফলে এই ডেরিভেশনগুলোর উপরে বেশি জোর দিয়ে লাভ নেই, তোমাদের ক্ষেত্রে ফর্মুলাগুলো বেশি ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, আচ্ছা তার আরেকটা কথা বলে রাখি, আমরা আগের ভিডিওতে সাঁতরা পাবলিকেশনের যে বইটা রয়েছে ছায়ার, তার দেখবে প্রত্যেকটাতে চেক পয়েন্টস দেওয়া আছে। ঠিক আছে, সেই চেক পয়েন্টসগুলো আমরা দুটো কিন্তু আলোচনা করেছি, সেই ভিডিওটা না দেখে থাকলে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, দেখে আসতে পারো। নেক্সট যে টপিকটা আসবো সেটা হচ্ছে, দেখো আমাদের বিন্দু আধানের জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের কার্তেশীয় উপাংশ। তাহলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য যেটা পাচ্ছিলাম, তার কার্তেশীয় উপাংশ কী কী হয় সেগুলো এবারে বের করবো আমি। ঠিক আছে, মনে করো যে ও আমার একটা বিন্দু রয়েছে যেখানে কিউ আধান রয়েছে, তিনটে অক্ষ দেওয়া আছে, পি বিন্দুতে আমাকে কী করতে হবে, তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বের করতে হবে, যেটা কিউ থেকে দূরত্ব কত আর ভেক্টর। তাহলে এখানে ইটা যেটা পাবো সেটা ভেক্টর রাশি, তার তিনটে উপাংশ থাকবে, এক্স অক্ষ বরাবর ই এক্স, ওয়াই অক্ষ বরাবর ই ওয়াই আর জেড অক্ষ বরাবর ই জেড। প্রিয় বিন্দুটা স্থানাঙ্ক আমি এক্স ওয়াই জেড মনে করেছি, আমার উদ্দেশ্য হচ্ছে ই এক্স ই ওয়াই আর ই জেডের মানটা বের করানো। ঠিক আছে, তো চলো দেখা যাক কীভাবে আমরা বের করতে পারি এখানে। ঠিক আছে, প্রথম কথা দেখো, যদি আমরা এখানে ই এর ভ্যালুটা বের করি, ঠিক আছে, যদি আমরা এখানে প্রথম কথা দেখো যে আমার এখানে যে ভ্যালুটা দেওয়া আছে, দেখো যে ও থেকে এই যে পি বিন্দুর ভ্যালু কত দেওয়া আছে, এক্স ওয়াই জেড,
তার মানে পির যে স্থানাঙ্ক সেটা কত দেওয়া আছে, এক্স ওয়াই আর কত দেওয়া আছে, জেড দেওয়া আছে। তার মানে যে ওপি ভেক্টর অর্থাৎ ওপি ভেক্টর সমান আর ভেক্টর সমান কত বেরোবে, এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কী হয়ে যাবে, কে ক্যাপ হয়ে যাবে। ঠিক আছে, কারণ তোমরা জানো এক্স অক্ষ বরাবর আমরা আই ক্যাপ দিয়ে ইউনিট ভেক্টর প্রকাশ করি, ওয়াই অক্ষ বরাবর জে ক্যাপ আর জেড অক্ষ বরাবর কে ক্যাপ। তাহলে এটা বেরিয়ে গেল। এবার দেখো আমি যদি আর এর মানটা বের করি তাহলে মড অফ আর সমান কী হবে, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস কত হয়ে যাবে, জেড স্কোয়ার হয়ে যাবে। ঠিক আছে, এবার দেখো টোটাল যে ই এর ভ্যালুটা বেরোবে সেই ই ভেক্টর সমান কি লিখতে পারবো, 1/4πε0। আধানের মান কত আছে, কিউ আছে, তাহলে কিউ ডিভাইডেড বাই কত হবে না হচ্ছে আর স্কোয়ার আর ক্যাপ। ঠিক আছে, আর স্কোয়ার কত, আর ক্যাপ। এবার এটাকেই আবার আমরা লিখতে পারি 1/4πε0 কিউ বাই আর কিউব আর ভেক্টর লিখতে পারি। কেন, আমরা আগে বলেছি যেহেতু হচ্ছে কি, যেহেতু আর ভেক্টর সমান আর আর ক্যাপ হয়। ঠিক আছে, এবার দেখো এখানে যদি আমরা ভ্যালুগুলো বসিয়ে দিই তাহলে আমরা কি পাবো, যে ই ভেক্টর ইজিক্যাল টু 1/4πε0 যেমনভাবে ছিল থাকলো 1/4πε0, ওপরে কিউ থাকলো, নিচে আর এর কিউব, আর এর ভ্যালু এটা বেরিয়েছে, বসিয়ে দেবো। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, রুট ওভার মানে হাফ আছে আবার তার কিউব আছে, মানে কত হয়ে যাবে, 3/2 হয়ে যাবে। ঠিক আছে, ইন্টু দেখো আর ভেক্টর আছে, আর ভেক্টর ভ্যালু এটা বসিয়ে দাও। তার মানে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস কত হবে, জেড কে ক্যাপ হয়ে যাবে। ঠিক আছে, এবার যদি আমি এটাকে গুণ করে ফেলি, গুণ করলে কি পাবো, দেখো গুণ করলে পাবো কি, যে 1/4πε0 কিউর সঙ্গে এক্স আই ক্যাপ গুণ হবে, তাহলে কিউ এক্স আই ক্যাপ ডিভাইডেড বাই কত আসবে না, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার টু দি পাওয়ার কত আসবে, 3/2 চলে আসবে, প্লাস আবার কিউর সঙ্গে ওয়াই জে ক্যাপ গুণ হবে, তার মানে 1/4πε0 কিউ ওয়াই জে ক্যাপ ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার টু দি পাওয়ার কত হবে, 3/2। এবারে জেড কে ক্যাপের সঙ্গে গুণ হবে, তাহলে 1/4πε0 কিউ জেড কে ক্যাপ ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার টু দি পাওয়ার কত হবে, 3/2 হয়ে যাবে। ঠিক আছে, এবার দেখো এটা আমরা এভাবে লিখতে পারি যে এটা ই এক্স আই ক্যাপ প্লাস ই ওয়াই জে ক্যাপ প্লাস হচ্ছে ই জেড কে ক্যাপ। এবার কিন্তু তুলনা করো, ই এক্সের জায়গায় দেখো আই কিউব আর আই কিউবটা বাদ দিলে যেটা পড়ে আছে সেটা ই এক্সের ভ্যালু হবে, তার মানে তুমি ই এক্সের ভ্যালুটা কত পাবে দেখো, তার মানে তুমি ই এক্স, ঠিক আছে, ই এক্স সমান পাবে 1/4πε0 কিউ এক্স বাই, ঠিক আছে, কিউ এক্স বাই ব্র্যাকেটের মধ্যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার টু দি পাওয়ার কত পাবে না হচ্ছে 3/2 পাবে। ঠিক আছে, এটা হচ্ছে ই এক্সের ভ্যালু। ঠিক আছে, দেখো তুলনা করে লিখেছি, ই এক্সের জায়গায় যেটা ছিল শুধু আই ক্যাপ বাদ দিয়ে পুরোটা লিখে ফেলেছি। সিমিলারলি দেখো তুমি ই ওয়াই ভ্যালুটা কত পাবে না, 1/4πε0 কিউ ওয়াই ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার টু দি পাওয়ার কত পেয়ে যাবে, 3/2 পেয়ে যাবে। ঠিক আছে, আর ই জেডের ভ্যালুটা কত পাবে না, 1/4πε0 কিউ জেড ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার টু দি পাওয়ার কত পাবে, 3/2 হয়ে গেল। তার মানে এটা তোমার হলো এক্স অক্ষের উপাংশ, এটা হলো ওয়াই অক্ষের উপাংশ, এটা হলো জেড অক্ষের উপাংশ। ঠিক আছে, চলে আসছে দেখো আমরা নেক্সট স্লাইডে। ঠিক আছে, নেক্সট স্লাইডে আমাদের কী বের করতে দিয়েছে, যে হচ্ছে আমাদের বের করতে দিয়েছে যে রৈখিক আধান বন্টনের জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। ঠিক আছে, তো রৈখিক আধান বন্টনের জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কী হবে সেটা এবার দেখো। ঠিক আছে, তাহলে মনে করছি আমি যে এই যে স্থানাঙ্কটা দেওয়া আছে তার মধ্যে একটা দণ্ড রয়েছে যার দৈর্ঘ্য কত না হচ্ছে এল মনে করলাম, তার ক্ষুদ্র অংশ কত ধরেছি, ডিএল ধরেছি। এই অংশটার জন্য আমি পি বিন্দুতে কী করবো, ক্ষেত্র প্রাবল্য বের করব। ঠিক আছে, আমি মনে করছি যে ওর সাপেক্ষে এই যে দণ্ডটা যে ক্ষুদ্র অংশ ধরেছি তার যে তোমার হচ্ছে অবস্থান ভেক্টরটা সেই মানটা কত না হচ্ছে আর ড্যাশ ভেক্টর, সেটা কত আর ড্যাশ ভেক্টর। ঠিক আছে, আর
পি বিন্দুটার স্থানাঙ্ক কত, সে পজিশন ভেক্টর কত, আর ভেক্টর। তাহলে এটা কত হয়ে যাবে, আর মাইনাস আর ভেক্টর। কারণ তোমরা জানো ত্রিভুজের সূত্র এটা এদিকে কাজ করছে, এটা এদিকে কাজ করছে, তাহলে এটা যদি এদিকে কাজ করে তাহলে আর মাইনাস কী হবে, আর ড্যাশ, সেটাই লেখা হয়েছে। ঠিক আছে, তাহলে চলো বের করা যাক। ঠিক আছে, দেখো 1 মিনিট, চলো বের করা যাক। দেখো যদি আমরা বের করি প্রথম ক্ষেত্রে, দেখো আমরা যদি এখানে শ্রীধরাচার্যের সূত্র লাগাই, শ্রীধরাচার্য বলছি, আমরা এখানে যদি তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের সূত্রটা লাগাই, সেটা কি দাঁড়াবে, ই সমান 1/4πε0 কিউ বাই আর স্কোয়ার। এটা হচ্ছে জেনারেল ফর্ম, সূত্রটার কি, এটা জেনারেল ফর্ম। ঠিক আছে, এবারে এটা যদি আমি একটু মডিফাই করে লিখি, তাহলে ক্ষুদ্র দূরত্ব ডিএল এর জন্য তড়িৎ ক্ষেত্রও ক্ষুদ্র হবে, সেটাকে আমি ডিই মনে করে নিলাম। ঠিক আছে, তাহলে ডি সমান কত পাবো, 1/4πε0। আধানের পরিমাণ কত হবে, ডি কিউ হবে, ডি কিউ মানে পুরোটাতে কিউ আধান আছে, ছোট্টতে ডি কিউ থাকবে, ডি কিউ বাই কত হবে, আর মাইনাস আর ভেক্টর। তাহলে আর ভেক্টর মাইনাস আর ড্যাশ ভেক্টরের হোল স্কোয়ার বা কিউব লিখে দিতে পারো। এখানে কি লিখবে, আর ভেক্টর মাইনাস হচ্ছে আর ড্যাশ ভেক্টর। ঠিক আছে, এবারে পুরোটার জন্য বের করতে হলে আমাকে কী করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে। ঠিক আছে, তার আগে দেখো এই ডিকির ভ্যালুটা আমি বসাবো, কীভাবে বসাবো না, দেখো আমাদের কি বলছে, রৈখিক আধান বন্টন। রৈখিক আধান বন্টনকে আমরা ল্যামডা দিয়ে প্রকাশ করতাম, ল্যামডা সমান মোট চার্জ বাই মোট আধান হতো। তাহলে মোট চার্জ কত, ক্ষুদ্রটার জন্য মোট চার্জ হচ্ছে ডি কিউ, তাহলে ডি কিউ ডিভাইডেড বাই কত হবে, ডিএল হয়ে যাবে। এখান থেকে ডি কিউ সমান কত পাবে, ল্যামডা ডিএল পাবে। তো ওখানে ওই ভ্যালুটা বসিয়ে দেবো, তাহলে 1/4πε0 ডি কিউর জায়গায় ল্যামডা ডিএল ডিভাইডেড বাই আর ভেক্টর মাইনাস আর ড্যাশের ভেক্টরের কিউব, ব্র্যাকেটে হচ্ছে আর ভেক্টর মাইনাস আর ড্যাশ ভেক্টর। ঠিক আছে, তার মানে দেখো এবারে আমি কি করব, এটা ডি এর ভ্যালু বেরোলো, এবারে পুরোটাই কি করব, ইন্টিগ্রেশন করে দেবো। ইন্টিগ্রেশন করে দিলে এটা তো ই হয়ে যাবে, এটা 1/4πε0 কনস্ট্যান্ট টার্ম বাইরে চলে গেল, ইন্টিগ্রেশন ল্যামডা ডট ডিএল আর ভেক্টর মাইনাস আর ড্যাশ ভেক্টর ডিভাইডেড বাই কত দাঁড়াবে, আর ভেক্টর মাইনাস আর ড্যাশ ভেক্টরের হচ্ছে কি দাঁড়াবে, কিউব দাঁড়াবে। ঠিক আছে, আচ্ছা থেকে কত পর্যন্ত করবো না, আমরা যেহেতু এল দৈর্ঘ্য ধরেছি তাহলে এল দৈর্ঘ্যের জন্য করব। এটা তোমার হয়ে গেল কি, রৈখিক আধান বন্টন। ঠিক আছে, এরপরে যেটা চলে আসবো সেটা আমাদের হচ্ছে ক্ষেত্রীয় আধান বন্টন। ঠিক আছে, সিমিলার আমার কাছে একটা ক্ষেত্রফল রয়েছে, যার হচ্ছে এস ক্ষেত্রফল, হ্যাঁ এস ক্ষেত্রফল, তার হচ্ছে ক্ষুদ্র অংশ ডিএস ধরেছি, তার মধ্যে চার্জ কত থাকবে, ডিকিউ থাকবে। ঠিক আছে, একই রকম এখান থেকে দূরত্ব হচ্ছে আর ভেক্টর, এখান থেকে দূরত্ব হচ্ছে আর ড্যাশ ভেক্টর। ঠিক আছে, যেরকম যা ছিল সব আগের মতো একই আছে। ঠিক আছে, তাহলে দেখো ঘটনাটা কি ঘটবে, ঘটনাটা হচ্ছে যদি আমি এর ক্ষেত্রে ডিইটা লেখার চেষ্টা করি, ডিই সমান কী পাবো, 1/4πε0, আধানের পরিমাণ কত, ডি কিউ, তাহলে ডি কিউ ডিভাইডেড বাই দূরত্ব কত, আর মাইনাস আর ভেক্টর মাইনাস আর ড্যাশ ভেক্টর, তার হচ্ছে কী হয়ে যাবে, কিউব হয়ে যাবে, ব্র্যাকেটে আর ভেক্টর মাইনাস হচ্ছে আর ড্যাশ ভেক্টর। ঠিক আছে, এবারে দেখো এখানে আমি আমাদের হচ্ছে ক্ষেত্রীয় আদান বন্টনের ফর্মুলা লাগাতে হবে, যেটাকে আমরা কী দিয়ে প্রকাশ করতাম, সিগমা দিয়ে প্রকাশ করতাম। তাহলে সিগমা সমান কী দাঁড়াবে না, মোট চার্জ বাই মোট ক্ষেত্রফল, মোট চার্জ কত, ডি কিউ। ঠিক আছে, বাই মোট ক্ষেত্রফল কত, ডিএস, তাহলে ডিএস এখান থেকে সিগমা সমান ডি কিউ সমান কত বেরোবে, সিগমা ডট হচ্ছে ডিএস বেরোবে। এই ডি কিউর জায়গায় এই মানটা বসিয়ে দেবো, কত পাবো না হচ্ছে 1/4πε0 সিগমা ডিএস বাই আর ভেক্টর মাইনাস আর ড্যাশ ভেক্টরের হোল কিউব ইন্টু কত পাবো, আর ভেক্টর মাইনাস আর ড্যাশ ভেক্টর। ঠিক আছে, এটা বেরোলো আমার ডিএস এর মান। এবারে পুরোটা বের করতে গেলে আমাকে ইন্টিগ্রেশন লাগিয়ে দিতে হবে, ইন্টিগ্রেশন লাগিয়ে দিলে এটা হয়ে যাবে এস 1/4πε কনস্ট্যান্ট বাইরে চলে এলো, সিগমা ডিএস ইন্টু আর মাইনাস আর ড্যাশ ভেক্টর থাকলো ডিভাইডেড বাই মড অফ আর মাইনাস আর ড্যাশ ভেক্টরের কী হয়ে যাবে, কিউব হয়ে যাবে, কত এসের জন্য ইন্টিগ্রেশন করব। তাহলে এটাই হয়ে গেল তোমার কি, এটাই হয়ে গেল ক্ষেত্রীয় আধান বন্টনের জন্য তড়িৎ প্রাবল্য। ঠিক আছে, নেক্সট যেটা আমরা আসবো সেটা হচ্ছে আধানের আয়তনীয় বন্টনের জন্য তড়িৎ প্রাবল্য। ঠিক আছে, এবারে আয়তন বন্টনের জন্য আমি মনে করলাম আমার কাছে বড় একটা কোনো ঘনবস্তু রয়েছে যার আয়তন হচ্ছে ভি, এই ক্ষুদ্র অংশটার আয়তন আমি মনে করলাম ডিভি। ঠিক আছে, তাহলে এখানে যে চার্জটা থাকবে সেটা কত থাকবে, ডি কিউ। তাহলে যদি ইকুয়েশনটা লিখি, এই ডি কিউর জন্য পি বিন্দুতে, এটা পি বিন্দু, কতটা ক্ষেত্র প্রাবল্য তৈরি হবে না, ডিই প্রাবল্য তৈরি হবে। ডি সমান 1/4πε0, আধানের মান কত, ডি কিউ, তাহলে ডি কিউ ডিভাইডেড বাই
এটা দেখো আর ড্যাশ ভেক্টর, এটা আর ভেক্টর, স্বভাবতই এটা আর মাইনাস আর ড্যাশ ভেক্টর, তাহলে আর ভেক্টর মাইনাস আর ড্যাশ ভেক্টর এর কী হবে, কিউব হবে। ব্র্যাকেটে কত থাকবে, আর ভেক্টর মাইনাস হচ্ছে আর ড্যাশ ভেক্টর, ঠিক আছে। এবারে দেখো যদি আমি এখানে আয়তনীয় বন্টনের সূত্রটা লাগাই, সেটাকে আমরা রো দিয়ে প্রকাশ করতাম। রো সমান মোট চার্জ বাই মোট আয়তন। মোট চার্জ কত, ডি কিউ, মোট আয়তন কত, ডিভি। তাহলে কত হবে, ডি কিউ ডিভি। তাহলে এখান থেকে দেখো ডি কিউ সমান কত পাবো না, রো ডিভি, ঠিক আছে। এবার এই ডি কিউর জায়গায় ওই ভ্যালুটা বসিয়ে দেবো। তাহলে কত পাচ্ছি, 1/4 এপসিলন নট ডি কিউর জায়গায় রো ডিভি। তাহলে রো ডিভি ব্র্যাকেটে আর ভেক্টর মাইনাস আর ড্যাশ ভেক্টর ডিভাইডেড বাই আর ভেক্টর মাইনাস আর ড্যাশ ভেক্টরে কী হয়ে যাবে, কিউব হয়ে যাবে। এটা তোমার ডিই এর ভ্যালু। এবারে পুরোটার জন্য বের করতে গেলে আমাকে ইন্টিগ্রেশন লাগাতে হবে। তাহলে ই ইজিক্যাল টু কত হয়ে যাবে, 1/4 এপসিলন নট ইন্টিগ্রেশন কত হবে, রো ডিভি ব্র্যাকেটে আর ভেক্টর মাইনাস আর ড্যাশ ভেক্টর ডিভাইডেড বাই মড অফ আর ভেক্টর মাইনাস আর ড্যাশ ভেক্টরে কী হয়ে যাবে, কিউব হয়ে যাবে। ভি এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করে দেবো। এটাই তোমার কি বেরিয়ে গেল, আধানের আয়তনীয় বন্টনের জন্য তড়িৎ প্রাবল্য বেরিয়ে গেল, ঠিক আছে। চলে আসছি দেখো নেক্সট স্লাইডে আমরা কি বলছে, সুষমভাবে আহিত সসীম দৈর্ঘ্যের দণ্ডের জন্য তড়িৎ ক্ষেত্র। প্রথম কেসটা কি বলেছে, দণ্ডের অক্ষের উপরে অবস্থিত। মনে করো আমার এখানে একটা দণ্ড আছে, ঠিক আছে, যার দৈর্ঘ্য কত বলেছি না, হচ্ছে এল বলা হয়েছে দৈর্ঘ্য। এবার এর জন্য এর অক্ষের ওপরে এটা মনে করো পি বিন্দু, এই পি বিন্দুতে আমায় কী করতে হবে, ক্ষেত্র প্রাবল্য বের করতে হবে। তাহলে এর মোট দৈর্ঘ্য এল, মোট আধান কত আছে, কিউ পরিমাণ আধান আছে। এবার প্রথম কথা হচ্ছে আমি পুরোটার জন্য একবারে বের করতে পারবো না, তার জন্য দেখো এই ক্ষুদ্র অংশ ধরে নিয়েছি যার দৈর্ঘ্য কত, ডিএক্স। আর ওই পি বিন্দুটা এই ডিএক্স থেকে এক্স একক দূরত্বে অবস্থিত এবং শেষ প্রান্ত থেকে ডি একক দূরত্বে অবস্থিত, ঠিক আছে। এবারে প্রথম কথা, এখানে যদি আমি তোমার হচ্ছে আধান বন্টনের হচ্ছে রৈখিক সূত্রটা লাগাই, তাহলে সেটাকে আমরা ল্যামডা দিয়ে প্রকাশ করতাম। ল্যামডার সমান কত হবে না, হচ্ছে ক্ষুদ্র দূরত্ব যদি আমি ধরে নিই, তাহলে ডি কিউ, কারণ এর জন্য চার্জ কত হবে, এর জন্য চার্জ হচ্ছে ডি কিউ হবে। টোটালটাতে চার্জ কিউ, ছোট্ট অংশে ডি কিউ, তাহলে ডি কিউ ডিএক্স হবে। এখান থেকে ডি কিউ সমান আমি কত পাবো, ল্যামডা ডিএক্স পাবো, ঠিক আছে, ল্যামডা ডিএক্স পাবো। এবারে দেখো পুরোটার জন্য যদি আমি সূত্রটা লাগাই, তাহলে ল্যামডা সমান আমি কী পাবো না, মোট আধান কত, কিউ, আর মোট দৈর্ঘ্য কত, এল, তাহলে কিউ বাই এল। এখান থেকে দেখো ল্যামডা সমান কী বেরো, ল্যামডা সমান কিউ বাই এল থাকলো, ঠিক আছে। ল্যামডা সমান যদি কিউ বাই এল থাকে, তাহলে এখানে যদি ল্যামডার মানটা বসিয়ে দিই, কী পাবো, কিউ বাই এল ডিএক্স, ঠিক আছে। এবারে এই ডিএক্সের জন্য ক্ষুদ্র তড়িৎ প্রাবল্য কত তৈরি হবে এখানে না, আমি মনে করলাম ডিই পরিমাণ তৈরি হবে, ঠিক আছে। তাহলে দেখো ডিই সমান আমি কি লিখতে পারবো না, 1/4 এপসিলন নট চার্জ কত, ডি কিউ ডিভাইডেড বাই এখান থেকে দূরত্ব কত, দেখো এক্স বলা হয়েছে, তাই তো, তার মানে এক্সের স্কোয়ার, ঠিক আছে। এবারে এই ডি কিউর ভ্যালুটা কী করবো, এখানে বসিয়ে দেবো। বসিয়ে দিলে আমি কী পাবো, 1/4 এপসিলন নট ডি কিউর জায়গায় কত বসবে, কিউ বাই এল ডট ডিএক্স ডিভাইডেড বাই কত হবে, এক্স স্কোয়ার। এটা একটু সাজিয়ে লিখলে কী হবে, 1/4 এপসিলন নট কিউ ডি এক্স বাই এল ইন্টু কত হবে, এক্স স্কোয়ার হয়ে যাবে। এল ইন্টু কত হয়ে যাবে, এক্স স্কোয়ার। এবার এটা তোমার ডিই এর ভ্যালু বেরোলো। পুরোটার ভ্যালু বের করতে গেলে কী করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে ই সমান কত পাবো আমি না, হচ্ছে যে কনস্ট্যান্ট টার্মগুলোকে বাইরে বের করে দাও। 1/4 এপসিলন নট কনস্ট্যান্ট বেরিয়ে গেল, কিউ বাই এল কনস্ট্যান্ট বেরিয়ে গেল। তাহলে ইন্টিগ্রেশান কত থাকলো না, হচ্ছে ডি এক্স এক্সের স্কোয়ার থাকলো। কত থেকে কত পর্যন্ত করব, দেখো এই দূরত্বটা কত, ডি, আমার তো পুরোটার জন্য করতে হবে। তাহলে এখান থেকে দূরত্বটা দেখো ডি থেকে ডি প্লাস এল, তাই তো, তার মানে ডি টু কত হবে, ডি প্লাস এল পর্যন্ত হবে। তাহলে ইন্টিগ্রেশন যদি করি, কনস্ট্যান্ট টার্ম বাইরে থেকে যাবে, ঠিক আছে, কনস্ট্যান্ট টার্ম কী হবে, বাইরে থেকে যাবে। তাহলে কত থাকছে দেখো, 1/4, আচ্ছা কালোটা বোঝা যাচ্ছে না, কালোটা একটু চেঞ্জ করে নিই। দেখো 1 কত হবে, 1 কত আসবে, 4 এপসিলন নট থাকলো, কিউ বাই এল থাকলো। এবার দেখো ডিএক্স বাই এক্স স্কোয়ার। তোমরা এখানে যদি আমি একটু ছোটো করে করিয়ে দিই, দেখো পড়েছিলে ইন্টিগ্রেশান এক্স টু দি পাওয়ার এন ডিএক্স সমান হচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই কত হতো, এন প্লাস ওয়ান। এবার এই স্কোয়ারটাকে ওপরে উঠলে এক্স টু দি পাওয়ার -2 হবে, তার মানে এক্স টু দি পাওয়ার -2 ডিএক্স সমান কত হবে, এক্স টু দি পাওয়ার -2 প্লাস ওয়ান
ডিভাইডেড বাই -2 + 1, তার মানে x টু দি পাওয়ার -1 বাই -1 আসছে, তার মানে লিখতে পারি -1 বাই x লিখতে পারি, মাইনাস থাকলো x টু দি পাওয়ার -1 নিচে এলে প্লাস হয়ে যাবে, ঠিক আছে। তাহলে ইন্টিগ্রেশন এটা বেরোলো। তাহলে এখানে বসিয়ে দেবো কত না হচ্ছে -1 বাই x কত বসবে d2 হচ্ছে d প্লাস এল পর্যন্ত, ঠিক আছে। তারপর দেখো এবার দেখো আমরা ভ্যালুটা বসাবো, ঠিক আছে। তাহলে দেখো সমান 1/4πε0 থাকলো, q/l ছিল থাকলো, ঠিক আছে, q/l ছিল থাকলো। এবার প্রথমে আপার লিমিট বসবে d প্লাস এল, তাহলে -1 কত বসবে d প্লাস এল, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে 1 কত বসবে d, ঠিক আছে। ক্যালকুলেশন যদি করি কি পাবো 1/4πε0 q/l, এটাকে লিখতে পারি দেখো লসাগু কত হবে ডি প্লাস এল ইন্টু কত হবে ডি লসাগু হবে, তার মানে -d প্লাস হচ্ছে কত আসবে ডি প্লাস এল আসবে, তাহলে ডি ক্যান্সেল আউট হবে। তার মানে আমি কি পাবো 1/4πε0 q/l ইন্টু l/d ইন্টু ডি প্লাস এল, এই এল কাটবে, তার মানে অ্যাকচুয়ালি ভ্যালুটা কত বেরোবে 1/4πε0 q/d ইন্টু ডি প্লাস এল, এটাই তোমার কী হয়ে যাবে ক্ষেত্র প্রাবল্য কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আশা করি এখানে তোমরা বুঝতে পারলে যে এটা কীভাবে হলো, ঠিক আছে। নেক্সট দেখো আমরা পরেরটাতে চলে আসবো। তাহলে তোমাদের জন্য এই ফর্মুলাটা ইম্পর্টেন্ট, ফর্মুলাটা আমি নিচে লিখে দিচ্ছি ভালো করে। সমান কত পেলে 1/4πε0 q/d ইন্টু ডি প্লাস এল। এবার এখান থেকে কোশ্চেন কেমন হবে দেখো, কোশ্চেন কেমন হবে দেখো, তোমার কাছে এখানে দেখো আছে, ডি আছে, এল আছে, ঠিক আছে। এই তিনটের মধ্যে আর হচ্ছে কিউ আছে, এই চারটের মধ্যে যে কোনো তিনটের ভ্যালু তোমাকে দিয়ে দেবে, দিয়ে একটার ভ্যালু তোমাকে জিজ্ঞেস করবে, ঠিক আছে। বুঝতে পারলে আশা করি। চলে আসছি দেখো নেক্সট স্লাইডে কি বলছে যে দণ্ডের লম্ব সমদ্বিখণ্ডকের ওপর অবস্থিত কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করবো আমরা। তার মানে একটা দণ্ড আছে, ঠিক আছে, দণ্ডটার দৈর্ঘ্য আমি কত মনে করলাম এল মনে করে নিলাম, পুরো দণ্ডটার দৈর্ঘ্য কত মনে করলাম এল মনে করলাম, ক্ষুদ্র দূরত্ব ডিএক্স ধরেছি, তার লম্ব সমদ্বিখণ্ডকের ওপর পি বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য বের করতে হবে। এই পি বিন্দুটা ওটা মধ্যে ও মনে করি, তাহলে ওপির মান কত না হচ্ছে ডি, ওপির মান কত ডি, আর ক্ষুদ্র দূরত্ব ডিএক্স ধরেছি, আর এই ডিএক্স থেকে পি বিন্দু দূরত্ব হচ্ছে কত না হচ্ছে এক্স, ঠিক আছে। মনে করলাম যে এই যে অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটার কত মান কত থিটা, ঠিক আছে, অ্যাঙ্গেলটার মান কত থিটা। তাহলে প্রথম কথা যদি আমরা এখানে আধান বন্টনের ক্ষেত্রীয় আধান বন্টনের সূত্রটা লাগাই, তাহলে কি পাবো ল্যামডা সমান ডিএক্স এর জন্য ক্ষুদ্র আধান কত হবে ডি কিউ হবে, তাহলে ডি কিউ ডিভাইডেড বাই কত হবে ডিএক্স। এখান থেকে ল্যামডা সমান আমি কী পাবো, ল্যামডা বলছি আমি, এখান থেকে ডি কিউ সমান কত পাবো না হচ্ছে ল্যামডা ডিএক্স পাবো। আবার পুরোটার জন্য যদি বসাই তাহলে ল্যামডা সমান কত বেরোবে মোট চার্জ বাই দৈর্ঘ্য, ল্যামডার মানটা এখানে বসিয়ে দিলে কত পাবো q/l dx পাবো, ঠিক আছে, q/l কত পাবো dx পাবো। এবারে dx এর জন্য পি বিন্দুতে যে প্রাবল্যটা হবে সেটা হচ্ছে ডিই, এবং সেটা হচ্ছে এই বরাবর কাজ করবে কত না হচ্ছে ডিই কাজ করবে, ঠিক আছে, ডিই। তার মানে দেখো ডিই সমান আমি কি লিখতে পারি না 1/4πε0 ডি কিউ বাই এদের মধ্যেকার দূরত্ব এটা ডি, আর এটা যদি এক্স হয়ে যায় এটা হচ্ছে এক্স, আর এটা হচ্ছে ডি আর এক্স হয়ে গেলে এটা দূরত্ব কত হবে √/d² প্লাস কত না x², ঠিক আছে। তাহলে √/, কত লিখে ফেললাম d² প্লাস হচ্ছে x², তার কি হবে হোল স্কোয়ার, ঠিক আছে, তার কি হবে হোল স্কোয়ার। তাহলে যদি এটাকে ইকুয়েশনটা একটু ভালোভাবে লিখি কি পাবো 1/4πε0 ডি কিউর জায়গায় q/l বসাবো, q/l dx বসাবো, তাহলে কিউ ডিএক্স বাই এল বাই কত হবে স্কোয়ার আছে √/, উঠে যাবে, তার মানে d² প্লাস কত হবে এক্সের স্কোয়ার, এই টার্মটা চলে এলো, ঠিক আছে। এবারে দেখো যদি আমরা খেয়াল করি যে এই ডিটাকে আমরা দুটো অংশে ভাঙতে পারি, ছবিটা যদি আমি একটু ভালো করে আঁকি সোজা করে, তাহলে তোমরা দেখতে পাবে কি যে এই অংশটা এই অংশটা যদি একটু সোজাভাবে আঁকা যায় তাহলে এই চিত্রটা কোন দিক বরাবর থাকবে না সোজা হচ্ছে এরকম বরাবর যাবে, এটা হচ্ছে ডিই, ঠিক আছে। এটাকে যদি আমি উপর দিকে বাড়িয়ে দিই তাহলে এই অ্যাঙ্গেলটাও কত হয়ে যাবে থিটা হয়ে যাবে, ঠিক আছে। এবারে ডি যেহেতু ওদিক বরাবর কাজ করছে তাহলে ওপরের দিকের বরাবর যে উপাংশটা হবে সেটা কত হবে ডিই কস থিটা, কত হবে ডিই কস থিটা, আর এদিক বরাবর যে উপাংশটা হবে সেটা হবে কত ডিই সাইন থিটা,
ঠিক আছে। তুমি বলবে ডি কস থিটা ডি সাইন থিটা কোত্থেকে পেলাম? দেখো এই অংশটাকে যে বাড়িয়েছি এই অংশটাকে বাড়িয়ে যদি যোগ করে দিই কী পাবো? একটা ত্রিভুজ পাবো। যেই ত্রিভুজটার কীরকম চিত্র হবে না, এরকম চিত্র। এটার ভ্যালু কত বলছে? ডিই। আমার দরকার কোনটা? এইটা। এটার মান থিটা বলেছে, তার মানে এটা তো 90 ডিগ্রি, তার মানে এটা ভূমি আর এটা কি অতিভুজ। তার মানে ভূমি বাই হচ্ছে অতিভুজ সমান কি হয়? কস থিটা। তাহলে ভূমি সমান কত বেরোবে? ডি কস থিটা। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। ডি কস থিটা। তাহলে দেখো শুধুমাত্র এখানে আমরা কি করব? ডি কস থিটার ভ্যালুই বের করব। কেন না, দেখো এদিক বরাবর যদি আমি ডি এক্স নিতাম তাহলে তার উপাংশ এদিক বরাবর থাকতো, এদিকে ডি কস থিটা কাজ করতো, এদিকে ডি সাইন থিটা কাজ করতো, বলে এটা কি হবে? ক্যান্সেল আউট হয়ে যাবে। ঠিক আছে, তার মানে দেখো ডিই কস থিটা সমান ডির ভ্যালুটা বসিয়ে দেয়, পুরো ভ্যালুটা 1 বাই কত বসবে? 4 পাই এপসিলন নট কিউ বাই এল ডিএক্স বাই ডি স্কোয়ার প্লাস হচ্ছে এক্সের স্কোয়ার। এবারে কস থিটা ভ্যালুটা এই ত্রিভুজটা থেকে বের করবো। কস থিটা মানে এটা, ভূমি কোনটা? এটা, সরি ভূমি এটা, বাই অতিভুজ মানে কত হবে? রুট ওভার ডি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তার মানে এখান থেকে আমরা কস থিটা সমান কত পেলাম? ভূমি বাই হচ্ছে অতিভুজ। ঠিক আছে, ডি স্কোয়ার প্লাস হচ্ছে এক্স স্কোয়ার পেলাম। এই ভ্যালুটা কস থিটার জায়গায় বসিয়ে দেবো। তার মানে কত পাবো? ডি বাই রুট ওভার হচ্ছে ডি স্কোয়ার প্লাস হচ্ছে এক্সের স্কোয়ার। ঠিক আছে, এবার এটা যদি আর একটু ক্যালকুলেশন করি আমরা কি পাবো? না হচ্ছে 1 বাই 4 পাই এপসিলন নট কিউ বাই এল থাকলো ডি বাই, এটা মাথায় কিছু নেই মানে 1 আছে, আর এটা মানে কি হাফ, 1 প্লাস হাফ করলে 3/2, তাহলে ডি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার কত হবে? 3/2 ডট কত হবে? ডিএক্স। ঠিক আছে, এই হচ্ছে তোমার বেরোলো। এবারে দেখো যদি আমি, এটা তো ডি বেরোলো, ডি কস থিটা, টোটাল ইটা বের করতে গেলে এটাই কী করতে হবে? ইন্টিগ্রেশন করতে হবে। ঠিক আছে, তাহলে টোটাল যদি আমি ই বের করতে চাই তাহলে টোটাল যে ইটা বেরোবে ই সমান ইন্টিগ্রেশন কত? না হচ্ছে ডিই কস থিটা, কত থেকে কত পর্যন্ত? না -L/2 থেকে +L/2 পর্যন্ত। তুমি বলবে -L/2 থেকে +L/2 কেন? না দেখো এটাকে যদি আমি মিডিল পয়েন্ট ধরি, পুরোটার দৈর্ঘ্য কত বলেছিলাম? পুরোটার দৈর্ঘ্য আমি বলেছিলাম যে পুরোটা হচ্ছে এল দৈর্ঘ্যে। ঠিক আছে, পুরোটা এল হলে এই অর্ধেকটা L/2 হবে, এই অর্ধেকটা L/2 হবে। এটার রেসপেক্টে মাইনাস ধরে নিই, তাহলে -L/2 টু হচ্ছে +L/2। ঠিক আছে, তাহলে -L/2 টু +L/2। এবার যদি ডি কস থিটার ভ্যালু বসিয়ে দিই আমি কি দেখতে পাবো? যদি আমি -L/2 থেকে +L/2 না করে 0 থেকে L/2 করতে চাই তাহলে দেখো এধারের রূপাংশ যা বেরোচ্ছে ডি কস থিটা, এধারের রূপাংশ ডি কস থিটা বেরোবে, যার ফলে এটাকে লিখে ফেলতে পারি 2 গুণিতক ইন্টিগ্রেশন ডিই কস থিটা কত থেকে কত পর্যন্ত? না হচ্ছে 0 থেকে L/2 পর্যন্ত। ঠিক আছে, এবারে কি করব? ডি কস থিটার ভ্যালুটা বসিয়ে দেবো। ঠিক আছে, দেখো সমান 2 ইন্টু 1 বাই 4 পাই এপসিলন নট কনস্ট্যান্ট টার্ম বাইরে এলো, কিউ ডি বাই এল বাইরে চলে গেল, ইন্টিগ্রেশন কত হবে? 0 টু হচ্ছে L/2 ডিএক্স বাই হচ্ছে ডি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার কত হবে? না হচ্ছে 3/2 হবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট এবারে কি করব? আমি আর ইন্টিগ্রেশন করব, কিন্তু ইন্টিগ্রেশন করতে গেলে যে অসুবিধাটা হবে সেটা হচ্ছে আমি থিটাতে বের করতে চাইছি। ঠিক আছে, তার মানে আমি মনে করলাম যদি এরকম একটা চিত্র আমি মনে করি, এরকম একটা, সরি এক মিনিট, এরকম একটা চিত্র যদি আমি মনে করি, একটা ত্রিভুজ আছে মনে করলাম আমি এরকম একটা। ঠিক আছে, যার ক্ষেত্রে আমি এক্স সমান ডি ট্যান থিটা আমি ধরে নিয়েছি। কত ধরে নিয়েছি? এক্স সমান ডি ট্যান থিটা। কোত্থেকে পেলাম এক্স সমান ডি ট্যান থিটা? এখান থেকে এক্স বাই ডি সমান ট্যান থিটা হবে। এই যে ত্রিভুজটা যদি আমি লম্ব বাই ভূমি করি, এক্স বাই ডি করলে ট্যান থিটা বেরোবে, এক্স সমান কত বেরোবে? ডি ট্যান থিটা। তার মানে এটা হচ্ছে যদি আমি এল মনে করি, এটাকে যদি আমি 2D মনে করি তাহলে এটা কত বেরোবে? রুট ওভার এল স্কোয়ার প্লাস হচ্ছে 4D স্কোয়ার বেরিয়ে যাবে। ঠিক আছে, ডি স্কোয়ার বেরিয়ে যাবে। তুমি বলবে এল 2D আর এটা ধরলাম কেন? প্রথম কথা দেখো এই দূরত্বটা কত ছিল? পুরোটা এল ছিল, পুরোটার জন্য আমি বের করে নিচ্ছি, ওই জন্য কত ধরে নিলাম? এল। আর এটা দেখো ডি ছিল, 2D কেন ধরলাম? না যেহেতু 2 গুণ করে বের করছি তার জন্য 2D ধরে নিলাম, তাহলে এটা রুট ওভার এল স্কোয়ার প্লাস কত বেরোবে? 4D স্কোয়ার বেরোবে। ঠিক আছে, এবারে আমার দরকার যে ভ্যালুটা সেটা হচ্ছে এই ডি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ারের ভ্যালু দরকার। তার মানে ডি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার সমান ডিটাকে ডি স্কোয়ারই করলাম, এক্স সমান ডি ট্যান থিটা ধরেছিলাম, তাহলে এক্স স্কোয়ার করলে কত হয়ে যাবে? ডি স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা। ঠিক আছে, এখান থেকে যদি আমি ডি স্কোয়ার কমন নিই তাহলে 1 প্লাস কত থাকবে? না 1 প্লাস হচ্ছে ট্যান স্কোয়ার থিটা থাকবে। ঠিক আছে, 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা।
এবারে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা মানেই কত হয় সেক স্কোয়ার থিটা। কেন হয় দেখো একটা ইকুয়েশন পড়েছিলে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজিক্যাল টু কত 1, তাহলে এটা চলে গেলে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা হবে, তার ভ্যালু কত হবে সেক স্কোয়ার থিটা। ঠিক আছে, এবারে ডি এক্স সমান ডি ট্যান থিটা ধরেছি, এক্স সমান কত ধরেছিলাম ডি ট্যান থিটা। ঠিক আছে, ডি ট্যান থিটা ডিএক্স যদি বের করি ডিএক্স সমান কত বেরোবে না ডি সেক স্কোয়ার থিটা ডি থিটা বেরোবে, ট্যান থিটার ডেরিভেটিভ সেক স্কোয়ার থিটা। ঠিক আছে, এইবারে দেখো আমার এই ভ্যালুটা দরকার ছিল, তাহলে এই ভ্যালুটা কত বেরোচ্ছে দেখো ডিএক্স বাই ডি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার কত না হচ্ছে 3/2। তাহলে ডিএক্সের ভ্যালু এটা বসিয়ে দাও ডি সেক স্কোয়ার থিটা ডি থিটা ডিভাইডেড বাই ডি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ভ্যালু এটা বেরিয়েছে টু দি পাওয়ার 3/2 আছে, তার মানে ডি স্কোয়ার সেক স্কোয়ার থিটা টু দি পাওয়ার কত হলো 3/2। 3/2 হলে টুগুলো ক্যান্সেল আউট হবে, তার মানে কী পাবো ডি স্কোয়ার ডি স্কোয়ার নয় ডি, এক মিনিট, ডি স্কোয়ার নয় ডি। ঠিক আছে, কত পাবো তাহলে আমরা হচ্ছে ডি সেক স্কোয়ার থিটা ডি থিটা ডিভাইডেড বাই ডি কিউব সেক কিউব থিটা। এবারে একটা ডি ক্যান্সেল আউট হবে, তার মানে আমি কি পাবো এখান থেকে পাবো যে সেক, আচ্ছা নিচে একটা সেক থিটা থাকবে, ওপরে কিছুই থাকবে না, ওপরে কি থাকবে 1 শুধু ডি থিটা থাকবে। ঠিক আছে, তার মানে ডি থিটা ডিভাইডেড বাই ডি সেক থিটা। ঠিক আছে, ডি স্কোয়ার সেক থিটা। ঠিক আছে, ডি স্কোয়ার সেক থিটা। ঠিক আছে, তাহলে এটা যদি আমি একটু গুছিয়ে লিখি কী লিখতে পারবো দেখো, পরের পেজে লিখতে পারবো দেখো ডি থিটা তো ওপরে আছে, ওপরে পড়ে থাকলো কত আমার না হচ্ছে ডি থিটা ডিভাইডেড বাই নিচে কত আছে ডি স্কোয়ার আর হচ্ছে সেক থিটা, তাহলে ডি স্কোয়ার থাকলো, সেক থিটাটা উপরে গেলে কি হয়ে যাবে না হচ্ছে কস থিটা হয়ে যাবে। ঠিক আছে, এবারে দেখো যখন আমি কত থেকে কত পর্যন্ত ডেরিভেটিভ করছিলাম দেখো এক্স সমান 0 থেকে L/2, তাহলে যখন এক্স সমান 0 হবে তখন ট্যান থিটা সমানও কী হবে ট্যান থিটা সমানও 0 হবে। কেন না এক্স সমান আমরা কত ধরেছিলাম ডি ট্যান থিটা। ঠিক আছে, তাহলে এক্সের মান যদি 0 হয়ে যায় ট্যান থিটার ভ্যালু কত হয়ে যাবে 0 হয়ে যাবে, তাই না? তাহলে এখান থেকে দেখো সাইন থিটা সমান কত লিখতে পারি, সাইন থিটার মানও কত হবে 0 হবে, কারণ ট্যান থিটা সমান আমরা কি জানি সাইন থিটা বাই কস থিটা, ট্যান থিটা 0 হলে সাইন থিটাও 0 হবে। তাহলে এখান থেকে আমরা কি পেলাম যে থিটা সমান সাইন ইনভার্স কত না 0, সাইন ইনভার্স 0 ভ্যালু কত হয় 0। আবার এক্স সমান যখন L/2 হচ্ছে, এক্স সমান কত হচ্ছে L/2, তখন ট্যান থিটা সমান কত হবে, ট্যান থিটা সমান দেখো তখন হয়ে যাবে এক্স বাই হচ্ছে ডি, কত হয়ে যাবে এক্স বাই ডি। ঠিক আছে, এক্স বাই ডি সমান না ট্যান থিটা, এখান থেকে ট্যান থিটা সমান কত পাবো এক্স বাই ডি পাবো। এবার এক্সের মান কত বলছে L/2, তাহলে L/2 বাই কত হবে ডি, তার মানে L বাই কত হয়ে যাবে 2D। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে সাইন থিটা সমান কত বেরোবে, সাইন থিটা সমান ট্যান থিটার ভ্যালু এটা দেওয়া আছে, সাইন থিটার ভ্যালু কত বেরোবে, সাইন থিটার ভ্যালু দেখো L বাই কত বেরোবে √L স্কোয়ার প্লাস হচ্ছে 4D স্কোয়ার। কোত্থেকে পেলাম আগের ত্রিভুজ মনে করো, সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, ওটাই করা হয়েছে দেখো L বাই এটা। ঠিক আছে, এখান থেকে দেখো থিটা সমান কত বেরোবে না সাইন ইনভার্স কত বেরোবে L বাই √L স্কোয়ার প্লাস 4D স্কোয়ার বেরিয়ে যাবে। ঠিক আছে, এবার ইন্টিগ্রেশন যেটা ছিল সেটা এবার আমি থিটার রেসপেক্টে নিয়ে চলে আসবো। ঠিক আছে, থিটার রেসপেক্টে নিয়ে এলে আমার ভ্যালুটা কি আসবে দেখো, যেটা ভ্যালু আসবে সেটা হচ্ছে ই সমান 2 গুণিতক 1/4πε0 Q/LD। দেখো যা ছিল সেটাই লিখেছি, দেখো যা ছিল সেটাই লেখা হয়েছে এই আগের পার্টটা। এইখানে 0 to L/2টাকে থিটা দিয়ে বসাবো, তাহলে ডিএক্স বাই এত আছে, কত আছে ডিএক্স বাই ডি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 3/2। ঠিক আছে, তাহলে ইন্টিগ্রেশান ডি ওই যে ভ্যালুটা কত বেরিয়েছিল কস থিটা 1/d স্কোয়ার কস থিটা ডি থিটা, ওটাই বসিয়ে দেবো 1/d স্কোয়ার কস থিটা আর কত ডি থিটা, কত থেকে কত পর্যন্ত 0 থেকে সাইন ইনভার্স এত পর্যন্ত। তাহলে 0 টু সাইন ইনভার্স কত হবে L বাই √L স্কোয়ার প্লাস কত পাবো 4D স্কোয়ার পাবো। ঠিক আছে, এবারে দেখো যদি ইন্টিগ্রেশন করি যেটা কনস্ট্যান্ট টার্ম সেগুলোকে আগে রেখে দাও, তাহলে 2 × 1/4πε0 থাকলো কিউ বাই হচ্ছে LD থাকলো। এবারে 1/d স্কোয়ার কস থিটা ডি থিটা, এটা যদি ইন্টিগ্রেশন করো তুমি কি পাবে দেখো ডি স্কোয়ার টার্মটা দেখো ভেতরে আছে তোমার ডি স্কোয়ার টার্মটা যেটা। ঠিক আছে,
এই ডি স্কোয়ার টার্মটা কিন্তু কনস্ট্যান্ট টার্ম, ঠিক আছে। তাহলে এই ডি স্কোয়ার টার্মটাকে আমি কি করব, বাইরে বের করে দেবো, ঠিক আছে। আচ্ছা, আমরা মনে হয় একটা কোথাও একটা ভুল লিখেছি, এটা কিউ ডি বাই এল ছিল, দেখো দেখি, হ্যাঁ কিউ ডি বাই এল ছিল, ঠিক আছে। তাহলে এটাকে আমরা কি করব, কিউ ডি বাই এল করে দেবো, ঠিক আছে। কিউ ডি বাই কত করব, এল করে দেবো। তাহলে এখানে এল হবে না, ঠিক আছে। তাহলে কত আসবে, কিউ ডি বাই এল আর হচ্ছে কিউ ডি বাই এল। 1/d স্কোয়ার কনস্ট্যান্ট টার্ম, তাহলে ওটাকে বাইরে বের করে দেবো, 1/d স্কোয়ার। তাহলে cos থিটা ডি থিটা থাকবে, এর ইন্টিগ্রেশন কত হবে, cos থিটা ইন্টিগ্রেশন সাইন থিটা হয়ে যায়। তাহলে সাইন থিটা ইন্টিগ্রেশন তাহলে 0 টু কত হবে, সাইন ইনভার্স কত হয়ে যাবে, L/√ওভার হচ্ছে এল স্কোয়ার প্লাস হচ্ছে 4d স্কোয়ার হয়ে গেল, ঠিক আছে। দেখো একটা ডি আর একটা ডি ক্যান্সেল আউট হবে। তাহলে এখান থেকে আমরা কী পাবো, এখান থেকে পাবো দেখো ই সমান 1/4πε0। দেখো কিউ ছিল, কিউ থাকলে উপরে দেখো কিউ ছিল, এই যে কিউ ছিল, কিউ বাই কত হবে, এল ডি। তাহলে কিউ বাই কত হয়ে গেল, এল ইন্টু ডি। এবারে ভ্যালু কার আগে বসবে, ভ্যালু যেটার আগে বসবে সেটা হচ্ছে সাইন ইনভার্সে। তো সাইন অফ থিটার জায়গায় ভ্যালুটা বসবে, সাইন অফ সাইন ইনভার্সে তো মানে শুধুমাত্র এইটা। তাহলে কত থাকবে, L/√ওভার হচ্ছে এল স্কোয়ার প্লাস হচ্ছে কত থাকবে, 4d স্কোয়ার থাকবে, মাইনাস কত হবে না সাইন থিটা, সাইন কত হবে 0, সাইন 0 ভ্যালু কত হবে 0, তার মানে 0 বসে গেল। তার মানে আমি কি পেলাম যে 1/4πε0, ঠিক আছে। আচ্ছা, এটা 2 ছিল মনে হচ্ছে আগে, হ্যাঁ এখানে একটা 2 ছিল, ঠিক আছে। তাহলে মাল্টিপ্লাই বাই 2 করে দাও, তাহলে মাল্টিপ্লাই বাই 2 করে দিই আমি, ঠিক আছে। তাহলে 2 গুণিতক কত পাবে না, 2 গুণিতক 1/4πε0, ঠিক আছে, কিউ বাই এল ডি ইন্টু কত হবে, L/√ওভার এল স্কোয়ার প্লাস 4 হচ্ছে ডি স্কোয়ার। দেখো একটা এল আর একটা এল কী হবে, এখানে ক্যান্সেল আউট হবে, ঠিক আছে, একটা এল ক্যান্সেল আউট হয়ে গেল। তার মানে আমি কি পাচ্ছি যে 1/4πε0 ইন্টু 2। এবারে কি করব, আমি উভয় উপরে নিচে এল দিয়ে ভাগ করে দেবো, তাহলে কিউ বাই কত হয়ে গেল, এল। এবার এখানে তো ডি যেমনভাবে আছে ও পড়ে থাকলো ডি। এবার এল দিয়ে যে ভাগ করবো, এলটাকে ভেতরে ঢোকাবো, ঢোকালে স্কোয়ার হয়ে ঢুকবে। তার মানে √ওভার কত হবে, এল স্কোয়ার বাই এল স্কোয়ার প্লাস কত হবে 4d স্কোয়ার বাই কত হবে, এল স্কোয়ার। এটা যদি ক্যালকুলেশন করে ফেলি কত পাবো, 1/4πε0 পেলাম। ওপরে দেখো 2 ইন্টু কিউ বাই এল বেরিয়েছে, কিউ বাই এল মানে কত ছিল, ল্যামডা। দেখো আগে বের করানো হয়েছিল, কিউ বাই এল এর মান কত ছিল, দেখো এই যে ল্যামডা ছিল, ঠিক আছে। তাহলে ল্যামডা বসিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে ল্যামডা যদি আমি বসিয়ে দিই 2 ল্যামডা বাই ডি ইন্টু √ওভার এল স্কোয়ার গুণ করলে কাটা কেটে কেটে 1 হয়ে যাবে, প্লাস কত থাকবে 4d স্কোয়ার বাই এল স্কোয়ার, ঠিক আছে। এই তোমার হচ্ছে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বেরিয়ে গেল, ঠিক আছে। তাহলে এই গেল। আর একটা তোমাদের বাকি থাকলো সুষমভাবে আয়িত বৃত্তাকার রিংয়ের ওপরে কোনো বিন্দুতে, সেটা আমরা নেক্সট ভিডিওতে বের করবো, ঠিক আছে। দেখা হবে পরের ভিডিওতে, চলো টাটা।